পেন্সিলে হাতেখড়ি, কিন্তু কোথা থেকে এলো এই পেন্সিল? প্রায় সব শিশুদেরই হাতেখড়ি পেন্সিলে, তাই পেন্সিল চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেমন করে আবিষ্কৃত হলো এই মজার পেন্সিল, তাহলে জানা যাক সেই অজানা কথা। 1564 সালে ইংল্যান্ডের ক্যামব্রিয়ার এক খনিতে প্রথম পেন্সিল আবিষ্কৃত হয়। এই খনি কোনো সোনা দানা, হিরে জহরতের খনি নয়, এটি হচ্ছে গ্রাফাইটের খনি। গ্রাফাইট হচ্ছে এক ধরনের কয়লা। এই গ্রাফাইটগুলো পরিষ্কার করে লম্বা আকারে কাটা হতো। তারপর হাতে বানানো কাঠের খাপে সেগুলো রেখে তৈরি হতো পেন্সিল। কিন্তু আমরা যাকে এখন পেন্সিল নামে ডাকি, তার নাম কিন্তু আবিষ্কারের পর প্রথমে ভুল দেওয়া হয়েছিল। একে সিসার পেন্সিল বা প্লাম বাগো বলে ডাকা হতো। আর এই ভুলটা করার কারণ হচ্ছে তখনও মানুষ জানতো না যে গ্রাফাইট হচ্ছে কয়লারই একটি জাত। কালো রঙের গ্রাফাইটের কিছু কিছু বৈশিষ্ট্য সীসার সঙ্গে একেবারেই মিলে যায় বলে একে কালো সীসাও বলা হতো। ভুল নাম দিলেও ইংরেজরা প্রথম দিকে লেখালেখির এই নতুন মাধ্যমটি দিয়ে একচেটিয়া ব্যবসা করেছিল, কারণ গ্রাফাইটের খনিগুলো ছিল তাদের দখলে। আর তখনও পৃথিবীর অন্য কোথাও গ্রাফাইট পাওয়া যায়নি, তাই কেউ কোনো পেন্সিলও বানাতে পারত না। পরে জার্মানিতে পেন্সিল তৈরি শুরু হয়। এরপর 1795 সালে নিকোলাস কন্টি নামে এক ফ্রান্সের নাগরিক পেন্সিল তৈরি করেন। প্রাচীন গ্রিক ও রোমানরা পেন্সিল ব্যবহার করত বলে জানা যায়। 18 শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠ পেন্সিল তৈরি করা হয়। মূলত 19 শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেন্সিল বানানো শুরু হয়।